2017 সালে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের প্রতিবাদে 4 বলে 92 রান দিয়েছিলেন সুজন মাহমুদ, 7 বলে 69 রান দিয়েছিলেন তাসনিম হাসান রুবেল। দুজনেই নিষিদ্ধ হয়েছিলেন 10 বছরের জন্য। মাফিয়াদের থেকে ক্রিকেটকে রক্ষা করতে চাওয়া সুজন রুবেলদের খোঁজ কতখানি নিল বিসিবির নতুন কমিটি? ঢাকা লিগকে ক্রিকেট মাফিয়াদের হাত থেকে রক্ষা করতে 2017 সালের 11 এপ্রিল এক অভিনব প্রতিবাদ করেন 4 বলে 92 রান দেয়া দ্বিতীয় বিভাগ ক্রিকেটার সুজন মাহমুদ। তাসনিম হাসান রুবেল ভিন্ন একটা ম্যাচে 7 বলে দিয়েছিলেন 69 রান। দুজনকেই 10 বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বিসিবি। 32 বছর বয়সী তাসনিম এখন কর্পোরেট চাকরি করেন, সুজন সেখানে ধানমন্ডিতে চটপটি বিক্রি করেন। তাদের যেখানে গায়ে জড়ানোর কথা ছিল জাতীয় দলের জার্সি, নিদেন পক্ষে খেলার কথা ছিল ডিপিএল কিংবা বিপিএল, তারাই আজ জীবন সংগ্রামের চোরাবালিতে আটকে। যখন বাসা থেকে বের হইতো তখন সবাই, এমনকি মনে করেন চায়ের দোকান বা ভ্যানওয়ালা পর্যন্ত বা রিক্সা চালায় যারা, তারা পর্যন্ত বলছে যে আসলে এই দেখ, এই যে ছেলেটা, এই দেখ, এই সে কুকর্ম করছে আর কি। তো আমি যতটুকু বিশ্বাস আমার আছে বা আমি করেছি, যে আমার মনে হয় না যে আমি এটা কোনো অন্যায় করেছি বা কোনো পাপ করছি। যে দিনগুলো অনেক কষ্টে পার করছি, অনেক হতাশার ভিতরে দিন গেছে, ফ্যামিলি ওইভাবে সাপোর্ট দিতে পারতো না, পরবর্তীতে কি করব না করব। স্বপ্ন তো সব প্লেয়ারই থাকে, তো আমার আরও একটু বেশি ছিল। ছাত্র জনতার আন্দোলনে সরকার বদলের পর সেই আন্দোলনে শহীদ হওয়া রংপুরের আবু সাইদ কিংবা মুগ্ধ, শ্রদ্ধা ভরে পুরো দেশ তাদের স্মরণ করেছে। প্রশ্ন ওঠে, বছর 8 আগে ক্রিকেট বোর্ডের রক্তচক্ষু উপেক্ষা করে যারা প্রতিবাদ করেছিলেন, বোর্ড বদলের পর তারা কি প্রাপ্য সম্মানটা পাচ্ছেন? সভাপতি হয়েই সুজন রুবেলের সাথে বসার কথা বলেছিলেন ফারুক আহমেদ। আক্ষেপ একটাই, 6টা মাস হয়ে গেছে, একবারের জন্য তাদের সঙ্গে বসার সুযোগ হয়নি সভাপতির। এটাতে আমরা চেষ্টা করব যেগুলো যাতে আমরা কমাতে পারি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।